বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুমিল্লায় বিএনপি জামায়াতি সংঘর্ষ, আহত 15। ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের 15 থেকে 20 জন আহত হয়েছে। সোমবার 17 মার্চ রাতে কুমিল্লার 14 গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত 25টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, 14 গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জামায়াত সমর্থক মোহাম্মদ তারিক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলার বিষয়ে 13 মার্চ একটি ফেসবুক পোস্ট করেন বিএনপির সমর্থিত হৃদয় নামের এক ব্যক্তি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে 16 মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসা করার জন্য সোমবার রাতে বৈঠক বসে। সেই বৈঠকে দুই পক্ষের প্রায় 300 থেকে 400 জন লোক জড়ো হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, সেখানে মীমাংসার পরবর্তীতে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের 8 জন আহত হয়। তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, 3 জনকে ফেলিয়া হাসপাতালে এবং 4 জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে বিএনপির 7 থেকে 8 জন কর্মী আহত হয়েছে। সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে 14 গ্রাম হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বিএনপি কর্মীদের অভিযোগ, জামায়াতের কর্মীরা তাদের কর্মীদের প্রায় 30 থেকে 35টি বাড়ি ভাঙচুর করেছে। 14 গ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শুনেছি, তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।